আর এদিকে তমলুকে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। টানা 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার চঞ্চল খাড়া। এই চঞ্চল খাড়ার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সুজিত আরো ডিটেলে বলতে পারবেন। সুজিত, এবার চিকিৎসকের জমি দখল করছিলেন, যে খবর নিউজ 18 বাংলায় কয়েক মাস আগে আমরা দেখিয়েছিলাম। অভিযোগ যে এইসব বিভিন্ন দুর্নীতি এবং দখলদারি এবং দাদাগিরি যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারে বারে তমলুক থানা জানিয়েছিলেন এলাকার মানুষজন। কিন্তু শাসক দলের তাবড় নেতা, সে কারণে তাকে কোনোভাবে পুলিশ কখনোই গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ করেনি। শেষমেশ রাজ্যের পাড়াবদল এবং তারই জেরে বলা যায় যে যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো পুলিশ এবং চঞ্চল খাড়া, যিনি 20 নম্বর ওয়ার্ডের তমলুকের কাউন্সিলর তৃণমূলের, যিনি কিনা জেলা তৃণমূলের সহসভাপতি এবং যথেষ্টই প্রভাবশালী তৃণমূল নেতা, তাকে শেষমেশ গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ জেরার পর তাকে কিন্তু আজকে গ্রেপ্তারের পরে কিন্তু তাকে তোলা হয়েছে তমলুক আদালতে এবং পুলিশ সুপার অবশেষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন এক চিকিৎসকের যে জমি দখল নেওয়ার চেষ্টা করেছিল, যে খবর আবারও বলি তোমাকে নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম, সেই খবর এবং তারপরেও নড়ে চড়ে বসেনি প্রশাসন। কিন্তু শেষমেশ পালাবদলের পরে বলা যায় পদক্ষেপ নিতে বাধ্য হলো পুলিশ এবং যে ঘটনায় মুখ খুলেছেন ওই চিকিৎসক, তিনি জানিয়েছেন যে পুলিশ শেষমেশ এই পদক্ষেপ নিয়েছেন। তবে পুলিশ সুপার এটাও জানিয়েছেন শুধুমাত্র যে এই অভিযোগ তা নয়, একই সঙ্গে তার বিরুদ্ধে দাদাগিরি থেকে হুঁশিয়ারি থেকে তোলাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের তদন্ত চলছে। সব মিলিয়ে তমলুকের তাবড় তৃণমূল নেতা চঞ্চল খাড়ার গ্রেপ্তার এবং সে ব্যাপারে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু আদালতে তোলা এবং পুলিশ সুপারের মুখ খুলে গোটা বিষয়টি সামনে আনার পর রীতিমতো হইচই শুরু হয়েছে, শোরগোল শুরু হয়েছে। তবে তৃণমূল এ ব্যাপারে মুখে কুরু বেঁধেছে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা কিন্তু মুখ খুলেছেন। তারা বলছেন অনেক অভিযোগ এ ব্যাপারে তারা, কিন্তু কাজের কাজ এতদিন হয়নি, হলো পালা বদলের পরে এবং তারা চাইছেন যেন তদন্ত করে যথাযথ শাস্তি দেওয়া হয়। ওকে। চঞ্চল খাড়ার নেতৃত্বে কমল মাইতি, বলরাম ফদিকার, নারায়ণ ফদিকার, রাজু ফদিকার এবং আরও অনেকেই, এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার। আমার মেয়েকে পড়তে দেওয়া হয়নি, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। যখন 2020 সালে আমি জায়গা কিনে প্রাচীর করলাম, হঠাৎ একদিন প্রাচীর ভাঙতে শুরু করে, পাড়ার বাচ্চা ছেলেদেরকে এনে একটা ক্লাব অকথ্য ভাষায় দিন দিন আমার মেয়েকে পুড়িয়ে মারার 21 সালে ভোটের মধ্যেই এফআইআর করেছি। তারপরেও আমাকে হুমকি দিচ্ছে, আমার বেড়া ভেঙে দেবে, আমার জায়গা দখল করে নেবে, মেরে দেবে, প্রাণী মারার হুমকি। তমলুক শহরের নাগরিকের অনেক কমপ্লেন আছে, মানুষ ভয় পাচ্ছে। আপনারা ভয় ছেড়ে বেরিয়ে আসুন।